যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এক চুলো ছাড় দিতে নারাজ ইরান। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত করার পর ইরান ঘোষণা দিয়েছে মার্কিন যুদ্ধবিমানে থাকা নিখোঁজ বিমান সেনাকে জীবিত ধরিয়ে দিতে পারলে দেওয়া হবে মোটা অঙ্কের টাকা। শুধু তাই নয়, বিমান সেনাকে উদ্ধারের অভিযানে গিয়েও হামলার মুখে পালিয়ে যেতে হয় আরেকটি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টারকে। প্রশ্ন উঠেছে, জীবিত সেনাকে ধরতে এতটা বেপরোয়া হয়ে উঠেছে কেন ইরান আমেরিকা? বিমান সেনাকে পেতে নিয়মিত প্রতিযোগিতায় নেমেছে আমেরিকা ও ইরান। মরিয়া হয়ে খুঁজছে দুই দেশই। বিশ্লেষকরা বলছেন, মৃত সেনার চেয়ে জীবিত আমেরিকান সেনা ইরানের কাছে এখন সবচেয়ে দামি, কারণ তাকে যুদ্ধবন্দী করতে পারলে দর কষাকষি করতে পারবে ইরান। এতে ঘুরে যেতে পারে যুদ্ধের মোড়। ইরানের আরেকটি টেলিভিশন চ্যানেল ঘোষণা দিয়েছে, দেশটির কোহ গিলুহে ও বোহের আহমদ সহ আশপাশের প্রদেশে কেউ যদি মার্কিন পাইলটকে জীবিত ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন, তবে তাকে দেওয়া হবে $৬৬,১০০, বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ৮১ লাখ টাকা। এই ঘোষণা শুনে পাহাড়ি দুর্গম এলাকায় সাধারণ মানুষ পর্যন্ত নেমে পড়েছেন তার খোঁজে। এদিকে যাকে উদ্ধার করতে এত তৎপরতা, সেই অভিযানে গিয়েই বিপাকে পড়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তার বরাতে সিবিএস নিউজে জানানো হয়, উদ্ধার অভিযানকালে একটি A-10 ওয়ারথগ যুদ্ধ বিমান আক্রান্ত হলে পাইলট সাগরে ঝাঁপ দেন, পরে তাকে উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে থাকা দুটি হেলিকপ্টারের একটিতে গুলি চালানো হয়েছে। এতে হেলিকপ্টারটিতে থাকা কয়েকজন সেনা মারাত্মক আহত হন, তবে সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। ইরান দাবি করেছে, দুটি হেলিকপ্টার ও একটি যুদ্ধ বিমান ইরানের আকাশে পৌঁছালে সেখানের একটি হেলিকপ্টারও তারা ভূপাতিত করে। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট কিছু জানানো হয়নি, জানিয়ে প্রশ্ন আরও বাড়ছে। সবচেয়ে চমকপ্রদ প্রতিক্রিয়া এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। পুরো পরিস্থিতিকে হালকাভাবে উড়িয়ে দিয়ে তিনি বলছেন, যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ইরানের সঙ্গে প্রস্তাবিত আলোচনায় কোনো প্রভাব ফেলবে না। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিমান ভূপাতিত হওয়া, পাইলট নিখোঁজ হওয়া আর উদ্ধার বাহিনী আক্রান্ত হওয়া সবই তার কাছে যেন স্বাভাবিক ব্যাপার। মোর্শেদ আলম, বাংলা ভিশন।